মহিলা মরুভূমিতে অনেক কষ্ট করে একটি বিমান খুঁজে পেল। সে ভেবেছিল এবার অবশেষে বাঁচা গেল, কিন্তু যখন সে ভেতরে ঢুকলো তখন বুঝলো এটি বহু বছর ধরে পরিত্যক্ত একটি পুরনো বিমান। একটি বালতি আর একটি লাইটার পেল। লাইটারটি দেখে তার মাথায় সঙ্গে সঙ্গে একটি সাহায্য চাওয়ার উপায় এলো। সে কোনো কথা না বলে একটি টায়ার বিমান থেকে ফেলে দিল, তারপর সেটিতে আগুন ধরিয়ে দিল। আসলে সে ঘন ধোঁয়া তৈরি করে উদ্ধার দলের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিল। এর কারণ তার 1.5 বছরের ছেলে এখনো গাড়ির ভেতরে আটকে আছে। এখন ভূমির তাপমাত্রা প্রায় 40 ডিগ্রির কাছাকাছি। তাকে দ্রুত ফিরে গিয়ে ছেলেকে উদ্ধার করতেই হবে। মহিলা দ্রুত বালতিতে পানি ভরলো এবং গাড়ির দিকে ফিরে গেল, কিন্তু ফিরে গিয়ে দেখলো গাড়ির ভেতরের ছেলে পানি শূন্যতায় অজ্ঞান হয়ে গেছে। এতে অ্যানি এতটাই উদ্বিগ্ন হয়ে পড়লো যে কি করবে বুঝতে পারছিল না। দেখলো ছেলে তার ডাক শুনতে পাচ্ছে না। অ্যানি সরাসরি গাড়ির ছাদে উঠে গেল এবং সব পানি গাড়ির ছাদের ওপর ঢেলে দিল গাড়ির ভেতরের তাপমাত্রা কমানোর জন্য, কিন্তু এতে কোনো কাজ হলো না। ছেলেকে অচেতন অবস্থায় দেখে সে আবার পানি ঢেলে দিল, ফলে জলা ঘন ধোঁয়া নিভে গেল। রাগ ও উৎকণ্ঠায় অ্যানি একটি রেঞ্জ তুলে গাড়ির ওপর জোরে আঘাত করতে লাগলো, কিন্তু গাড়িটি বিশেষ উপাদানে তৈরি ছিল। অনেকক্ষণ মারার পরও গাড়ির গায়ে কোনো ক্ষতি হলো না। পুরোপুরি হতাশ হয়ে পড়ার মুহূর্তে সে হঠাৎ দেখলো গাড়ির ভেতরের ছেলে নড়ছে না। সে ভাবলো উচ্চ তাপেই বাচ্চার প্রাণ চলে গেছে, কিন্তু ঠিক তখনই শিশুর হাত হঠাৎ নড়ে উঠল। এতে অ্যানির মনে আবার আশার সঞ্চার হলো, কিন্তু বেশিক্ষণ আনন্দ করার আগেই একটি প্রচন্ড ক্ষুধার্ত বন্য কুকুর মানুষের গন্ধ পেয়ে ছুটে, কিন্তু বন্য কুকুরটি তাকে ছাড়ার ইচ্ছা করেনি। সে তার পায়ের দিকে ঝাঁপিয়ে কামড়াতে লাগলো। বিপদের মুহূর্তে অ্যানি প্রাণপণ প্রতিরোধ করলো। তার তীব্র নড়াচড়ায় অবশেষে কুকুরটি ভয়ে পালিয়ে গেল, কিন্তু গাড়িটি কিছুটা নিচের দিকে সরে গেল। অ্যানি দৌড়ে গিয়ে শরীর দিয়ে ঠেকিয়ে ধরল, কিন্তু তার ওজন 100 জিনেরও কম। কিভাবে কয়েক টন ওজনের গাড়ি থামাবে? সৌভাগ্যবশত একটি পাথর টায়ারের নিচে আটকে গিয়েছিল, তাই বড় দুর্ঘটনা ঘটেনি। তবুও অ্যানি হাল ছাড়েনি। তাকে গাড়ি খুলতেই হবে, কারণ গাড়ি না খুলতে পারলে তার ছেলে সত্যিই বিপদে পড়বে। চোখের সামনে খাড়া পাহাড় দেখে হঠাৎ তার মাথায় একটি সাহসী পরিকল্পনা এলো। সে সিদ্ধান্ত নিল স্মার্ট গাড়িটিকে খাদের নিচে ঠেলে দেবে, যাতে গাড়িটি নিজে থেকেই জরুরি মোড চালু করে এবং দরজা খুলে যায়, ফলে ভেতরে আটকে থাকা ছেলেকে উদ্ধার করা যায়। সত্যি গাড়ি নিচে পড়ার সঙ্গে সঙ্গে স্মার্ট গাড়িটির সঙ্গে সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা চালু করলো। সব যন্ত্রাংশ সর্বোত্তম অবস্থায় কাজ করতে শুরু করলো। তারপর গাড়িটি খাদের তলায় জোরে আছড়ে পড়লো। এই অবস্থা দেখে অ্যানি দ্রুত নিচে নেমে গেল। গাড়িটি অক্ষত অবস্থায় দেখে সে আবার হতাশায় ডুবে গেল। সে ভেবেছিল গাড়ির সুরক্ষা মোড এখনো বন্ধ হয়নি, কিন্তু তখন হঠাৎ দেখলো গাড়ির দরজার গোল নির্দেশক বাতি টিমটিম করছে। নিজের অনুমান যাচাই করতে অ্যানি দ্রুত দরজায় হাত রাখলো। অবিশ্বাস্যভাবে গাড়িটি জরুরি মোডে চলে গেল এবং দরজা খুলে গেল। অ্যানি অত্যন্ত আনন্দিত হলো এবং দ্রুত গাড়ির ভেতরে আটকে থাকা ছেলেকে বের করে নিল, কিন্তু আধ ঘন্টা বিশ্রামের পরও ছেলে জ্ঞান ফিরে পেল না। তখন সে বুঝলো তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যেতে হবে। অ্যানি আবার সেই স্মার্ট গাড়ির ওপর ভরসা রাখলো। সে জানতো না খাদে পড়ে যাওয়া গাড়ি ইতিমধ্যে স্বয়ংক্রিয় পরীক্ষা সম্পন্ন করেছে। ছেলেকে অচেতন দেখে অ্যানি একটি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিল। সে কোনো কথা না বলে ছেলেকে গাড়িতে তুলে সিট বেল্ট বেঁধে ইঞ্জিন চালু করলো, কিন্তু সে কল্পনাও করেনি খাদে পড়ে যাওয়া গাড়ি স্বাভাবিকভাবে চালু হবে। ভাবার সময় না নিয়ে সে দ্রুত অ্যাক্সেলারেটর চাপলো। কিছু দূর যাওয়ার পর সে একটি মারাত্মক সমস্যার কথা বুঝতে পারলো। প্রায় 100 মিটার উঁচু খাদ কিভাবে উঠে যাবে? ছেলের অবস্থা দেরি সহ্য করবে না ভেবে অ্যানি সঙ্গে সঙ্গে গাড়ির অফরোড মোড চালু করলো। চ্যাসিস 10 সেন্টিমিটার উঁচু করলো এবং যেন পা থেকে অ্যাক্সেলারেটর সরালোই না, সোজা উপরে উঠতে লাগলো। সে কল্পনাও করেনি গাড়িটি এত শক্তিশালী। অবশেষে অলৌকিকভাবে গাড়িটি 100 মিটার উঁচু খাদ পেরিয়ে আবার সড়কে ফিরে এলো। দ্রুত গতিতে চালিয়ে ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো এবং শেষ পর্যন্ত সে সৌভাগ্যক্রমে জ্ঞান ফিরে পেল। বিশ্বাস করা যায় এই ঘটনার পর সে আর কখনো ছেলেকে মোবাইল নিয়ে খেলতে দেবে না।